নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শনির অস্তমিত হওয়া। আমি বেশ কিছুদিন আগে গত 10-12 দিন আগে একটি আলোচনায় শনির অস্তমিত হওয়ার উপরে একটা স্লাইড কথা বলে গিয়েছিলাম। খুব অল্প সংখ্যক কনসাইজ 2-4 লাইন বলেছিলাম, কিন্তু হয়তো সেটা অনেকে দেখেননি বা ওভারলুক করে গেছেন, এরকম হতে পারে। তো এই টপিকটা নিয়ে আমাকে প্রচুর ফোন এসছে এবং প্রচুর SMS এসছে, তো আমি বাধ্য হলাম এই টপিকটায় আলোচনা করতে। কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না এটা নিয়ে এত বিস্তৃতভাবে আলোচনা করার মতন কি আছে। বছরে তো কোনো একটা সময় এরকম হবেই যখন প্রায় 1 মাসের জন্য শনি অস্তমিত থাকে। সব গ্রহই থাকে, বারবার বলেছি যে বুধও থাকে, কিন্তু বুধের অস্তমিত হওয়াটা ইফেক্টটা যেটা হয় সেটা কম্পারেটিভলি অনেকটা নেগলেজিবল হয়। তবে বকরি থাকাকালীন যেটা হয় সেটা কিন্তু অপেক্ষাকৃত একটু বেশি থাকে, অর্থাৎ দুটোই কম থাকে, কিন্তু বকরি থাকলে একটু বেশি থাকে, মার্গী থাকলে একটু কম থাকে। এবং বুধ কিন্তু খুব ঘন ঘনই অস্তমিত হয়, কারণ রবির কাছাকাছি থাকে, ফলে তার অস্তমিত হওয়ার ঘটনা বছরে প্রায় আপনি দেখতে পারবেন 4-5 বার। আপনি দেখতে পারবেন একবার মার্গী হওয়ার সময়, আবার যখন বকরি হচ্ছে তখন একবার দেখতে পাবেন। তো যাই হোক, স্যাটার্ন বা বৃহস্পতি এগুলো বছরে একবার করেই ঘটে, মঙ্গল মোরলেস একবার করেই ঘটে। তো শনি অস্তমিত হয়েছে আমি আজকে অনুষ্ঠান করছি 24 তারিখে, শনি অস্তমিত হয়েছে 19 তারিখ, গত 19 তারিখে। এবং এই অস্তমিত থাকবে 21 তারিখ পেরিয়ে 22 তারিখ রাত্রিবেলা প্রায় 1:30টা পর্যন্ত কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে। 22শে ফেব্রুয়ারি, এই প্রায় ধরে রাখতে পারেন যে 33-34 দিন মতো শনি অস্তমিত থাকবে। অস্তমিত থাকলে কি হয় প্রথম সেটা বুঝে নিন, তারপরে আমি ডিটেল আলোচনাটায় যাচ্ছি। অস্তমিত হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থায় সেই সংশ্লিষ্ট গ্রহটিকে তার যে প্রভাব আছে সেই প্রভাব প্রতিপত্তি অনেকটা কমে যায়। অনেকে এটাকে ব্যাখ্যা করেন যে সেই গ্রহ ইনভিজিবল হয়ে যায়, তাকে দেখা যায় না। অ্যাকচুয়ালি বলা যেতে পারে তাকে দেখা যায় না, কারণ যে জোন আছে, অর্থাৎ আমরা যদি কোনো খোলা মাঠের দিকে তাকাই, মনে হবে আকাশটা পৃথিবীর কোনো একটা প্রান্তরের মধ্যে মিশে যাচ্ছে। সেই লাইনটাকে লাইন অফ হরাইজন বলা হয়। সেই হরাইজনে মনে হবে সেই গ্রহটা যখন যেরকম সূর্য ডুবে যায় আস্তে আস্তে পশ্চিম দিকে, আবার পূর্ব দিক থেকে আবার উঠছে, তো অ্যাকচুয়ালি ঠিক সেরকমই গ্রহটা ওই লাইন অফ হরাইজনের বাইরে চলে যায় যখন আমাদের কাছে একটা কোয়াসি ইনভিজিবল বা একটা ডিমড ইনভিজিবল সিচুয়েশন তৈরি করে। এটাকে অ্যাকচুয়ালি অস্তমিত বলা হয়। অস্তমিত হয়ে গেলে প্রত্যেকটা গ্রহের একটা নিজস্ব গুণ আছে, তার একটা নিজস্ব ধর্ম আছে, সেই অনুসারে সে ফাংশন করে। আপনার ছকের যে ভাব আছে এবং গ্রহের যে বলবত্তা আছে, অন্যান্য গ্রহের যে সম্মিলিত প্রভাব আছে, সর্বোপরি দশা আছে এবং সেই মুহূর্তের গোচর আছে, এই সব কিছু মিলিয়ে সেই গ্রহ তার ফল দেওয়ার চেষ্টা করে। তো তার ফলের মধ্যে কিছু অ্যাভারেশন হয়। নর্মালি যদি এক কথায় কেউ জিজ্ঞাসা করে তাহলে বলা যেতে পারে তার ফলটা গেট ডাউন হয়ে যায় সে সময়। হ্যাঁ, গেট ডাউন হয়ে যায়, অনেক সময় কিছুটা অ্যাভারেটিভ ফল দেওয়ার চেষ্টা করে, এরকম বিভিন্ন ধরনের অ্যাভারেশন সে সময় তৈরি হয়। তো স্যাটার্নকে আমরা কি বলি না, স্যাটার্ন হচ্ছে কালপুরুষের 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর। তো আমাদের কার্মিক প্রকৃতি হচ্ছে স্যাটার্নের। তো স্যাটার্নকে আমরা আমাদের যত কর্ম বা কর্মাধিপতি সেটাকে স্যাটার্নকে দিয়ে বলি। আবার স্যাটার্ন থেকে স্যাটার্নের ঘর দেখুন, মানে আপনি যদি মকর থেকে ধরেন তাহলে 10 নম্বর ঘর থাকে শুক্রের ঘর, যদি কুম্ভ থেকে ধরেন তাহলে সেটা মঙ্গলের ঘর। তাহলে শনির কর্মের মধ্যে এক ধরনের প্যাশন আছে এবং তার সাথে মানে হার্ডশিপও প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ কর্মের মধ্যে প্যাশন এবং হার্ডশিপ। এবং সব থেকে বড় কথা, আমরা সোকল্ড যে কর্ম বিশ্বাস করি, যে কোথাও ব্যবসা করছি, কাজ করছি, নিজের জন্য হোক বা অপরের কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশনের জন্য হোক, বা চাকরি করছি কোনো অর্গানাইজেশনের জন্য হোক,
যেখানেই হোক না কেন সেই জাতীয় কর্ম কিন্তু স্যাটার্ন কখনো বোঝায় না। স্যাটার্ন অ্যাকচুয়ালি বোঝায় অকর্মকে। অকর্ম মানে যে কর্মের ফল আপনি নেবেন না, সেই ধরনের কর্মের সাথে স্যাটার্ন বিং অ্যাসোসিয়েটেড। নর্মালি যে সমস্ত কর্ম আছে যেগুলো আমরা ইউজুয়ালি করি, করে পয়সা রোজগার করি বা আমাদের জীবন ধারণ করি, তার সাথে মেনলি বৃহস্পতি যুক্ত থাকে আমাদের। কিন্তু আমাদের একদম স্পিরিচুয়াল কর্ম যেটা আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের সবার করা উচিত, কেউই আমরা করি না। তো সেই কেউ করি না বলাটা ভুল হবে, খুব মুষ্টিমেয় লোক আর কি যারা করেন, বাদ বাকিরা আমাদের দলেই পড়েন আর কি যারা করি না। তো তারা কিন্তু এই কর্মের মধ্যে ইনক্লুডেড নয়। এটা হচ্ছে প্রথম প্রথম রিয়েলাইজ করবেন, স্যাটার্ন এমন কর্ম করে যে কর্ম অ্যাকচুয়ালি তার যে কর্মফল, প্রত্যেকটা কর্ম করলে, যে কোনো কিছু কাজ করলে তার তো একটা ফল হয়, সেটা সফলতা হোক ব্যর্থতা হোক, সেটা একটা আধা সফলতা আধা ব্যর্থতা, যেরকম সিচুয়েশনেই থাকুক না কেন তার একটা ফল হয়। সেই ফলটার সাথে স্যাটার্ন নট অ্যাসোসিয়েটেড, অর্থাৎ যেটাকে আমরা অকর্ম বলি। স্যাটার্ন কি জাতীয় প্ল্যানেট না, আমি জাস্ট একবার, আপনারা জানেন তবু আমি একবার বলে দিচ্ছি, পরম আধ্যাত্মিক প্ল্যানেট। পরম এখানে সবকটা শব্দের সাথে দ্য সুপ্রিম কথাটা যুক্ত থাকবে। পরম আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে রয়েছে। সমস্ত মেটেরিয়াল নলেজ সে জানে, কিন্তু মেটেরিয়াল নলেজের প্রতি সে অ্যাট্রাকশন বোধ করে না, কারণ তার কাছে পরম জ্ঞান আছে। সে জানে ওই নলেজটা বেশিক্ষণ তাকে প্লেজার বলুক, বা আমরা প্লেজার বলতে যে শব্দ বুঝি যে খানিকক্ষণের, সেটা নয়। আমাদের যে আনন্দ, সেই আনন্দটা একটা চিন্ময়ানন্দ, একটা চিরস্থায়ী যে আনন্দ, সেই আনন্দের সাথে আমরা যাতে যুক্ত হতে পারি, সেই জাতীয় কর্মের সাথে স্যাটার্ন অ্যাসোসিয়েটেড থাকে। ত্যাগী, গুণী, ষড়রিপুর সম্পূর্ণ বিহীন, কোনো রিপুদোষ শনির মধ্যে নেই। বহু লোক শনিকে ক্রোধী বলে, বহু লোক স্যাটার্নকে বিভিন্ন রকম তর্জমা আছে, খারাপ তর্জমা ইউজ করা হয়। আমি একদম মানে যাকে বলা যেতে পারে যে পরশরী ঘোড়া থেকে কোট করছি, সম্পূর্ণ ষড়রিপুবিহীন। এবং একজন আমি যদি একজন ডেমিগডস হিসাবে কল্পনা করি, মনে করুন একটা মানুষ হিসাবে যদি আমি খানিকক্ষণের জন্য আমার বলার স্বার্থে আমি যদি অবমাননাকর কথা বলি স্যাটার্ন সম্পর্কে, যে স্যাটার্ন একটা হিউম্যান বিং, তাহলে সেই হিউম্যান বিংটার মধ্যে কোনো লোভ নেই, কোনো হিংসা নেই। আপনি তার সামনে যাই বলুন না কেন, সে কখনো উত্তেজনা প্রকাশ করে না, শান্ত থাকে, কারণ তার কাছে পরম গোপন রহস্যটা আছে। সে জানে অ্যাকচুয়ালি মানে তার পরিসমাপ্তিটা কি ঘটতে পারে, সুতরাং সে কোনো অবস্থায় বিচলিত হয় না। সে মৌনী থাকে, হ্যাঁ, প্রচণ্ড মৌনী, অর্থাৎ প্রোডাক্টিভ কথা ছাড়া সে কখনো কোনো বেকার কথা বা যে কথা কাজের নয় বা একদম মেটেরিয়াল কথা যেগুলো, তার সাথে কখনো অ্যাসোসিয়েটেড থাকে না। অ্যাপারেন্টলি দেখে তাকে আনসোশ্যাল মনে হতে পারে তার অ্যাক্টিভিটিসটা দেখে, কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে যদি বুদ্ধিমান, সব থেকে পরম জ্ঞানের অধিকারী, সুতরাং সে তো বুদ্ধিমান হবেই সব থেকে। তো সে হচ্ছে স্যাটার্ন অ্যাকচুয়ালি। লোনলি থাকতে পছন্দ করে। লোনলি থাকলে কি হবে, ইন্টারাকশান কম হবে, হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশান কম হলে কি হবে, তার টোটাল যে থটটা সেটা কনসেন্ট্রেট করা যাবে ভগবানের প্রতি। সেই কারণে সে একা থাকতে, মৌনী থাকতে, লোনলি থাকতে, ইন্ট্রোভার্ট থাকতে স্যাটার্ন সবসময় পছন্দ করে। এটা তার বেসিক গুণ। এই জন্য স্যাটার্নের লোকেরা নর্মালি লোকের সাথে খুব একটা মিশতে পারে না, এবং সেই জন্য অনেকে যাদের পর্যবেক্ষণ ক্ষমতা খুব পুষ্ট নয়, তারা অনেক সময় তাকে এরকম ভাবতে পারে আনসোশ্যাল, কখনো ভাবতে পারে তার মধ্যে অহংকার আছে, এরকম বিভিন্ন রকম তাকে পাঁচটা লোক পাঁচ রকম তাকে তকমা দেন আর কি। কিন্তু অ্যাকচুয়ালি এরকম কোনো নেগেটিভ অ্যাভারেশনই তার মধ্যে নেই। সে নিজেকে, তার যদি গুণসম্পন্ন কোনো ক্যারেক্টার না পায় তবে তার সাথে একাত্ম হতে সে পারে না। এটা হচ্ছে স্যাটার্নের সমস্যা। অ্যাকচুয়ালি সমস্যাটা আমাদের, কিন্তু ভোগ করে স্যাটার্ন। তো যে গ্রহ যখন অস্তমিত হয়ে যায়, অ্যাকচুয়ালি যখন সে সেটিং ডাউন হয়ে যায় বিফোর হরাইজন, অর্থাৎ রবি যখন সামনে চলে যায়, রবি কি, রবি হচ্ছে আমাদের সোল, রবি হচ্ছে লাইট, রবি হচ্ছে নলেজ, রবি হচ্ছে আমাদের প্রাণের স্পন্দন, যেটা আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের
এই যে জড় শরীর সেটার মধ্যে স্পন্দন শুরু হয়, সে হচ্ছে সান। তো সে যখন কোনো স্যাটার্নের কাছে চলে যাবে, তো স্যাটার্ন কি করবে, স্যাটার্ন নর্মালি একটু ডিম থাকে, একটু একটু আহ, সচরাচর যাকে বলা যায় যে অন্ধকার দিয়ে রিপ্রেজেন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্ধকার নয়, সে একটু একটু কম আলোর মধ্যে থাকে, সূর্য থেকে অনেক দূরে সেই হিসাবে ধরতে পারে। কিন্তু স্যাটার্ন তার পিতার ঘর থেকে সরাসরি সমসপ্তমে অবস্থান করে, 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে সরাসরি সে 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রির মধ্যে সে অবস্থান করে। তো পরিষ্কার ব্যাপার, সে তার পিতার দ্বারা সবসময় দৃষ্ট থাকে এবং পিতাকেও সে সর্বদা দৃষ্টি দেয়। দুটোরই রূপ মূল ত্রিকোণ একে অপরে সমসপ্তমে অবস্থান করছে। তো সেই হিসেবে স্যাটার্ন কিন্তু কখনোই রবির মানে যাকে বলা যায় ভিজিলেন্সের বাইরে যায় না, কখনোই যায় না। রবির ভিজিলেন্সের বাইরে কেউই যাওয়া সম্ভব নয়, কারণ রবি রাজা, তার নির্দেশেই সবাই চলবে। কিন্তু স্যাটার্ন তো কখনোই যায় না, সে যতই দূরে থাকুক না কেন। কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক বছরে এমন একটা সময় আসে যখন এই 34-35 দিনের জন্য রবি তার নিজস্ব কক্ষপথে চলতে চলতে যেরমভাবে সে রাশিগুলোকে অতিক্রম করে, করতে করতে স্যাটার্ন যে রাশিতে বসে রয়েছে সেই রাশির মধ্যে সে ঢুকে যায়। তো যখন চলে যায়, কাছাকাছি চলে যায়, আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যেটা আছে সেটা হচ্ছে 15 ডিগ্রি, অ্যাকচুয়ালি 14 ডিগ্রি 50 মিনিট। 15 ডিগ্রির মধ্যে আমরা রাফলি বলি, যখন ঢুকে যায় স্যাটার্ন, তখন রবি যখন ঢুকে যায় তখন শনি অস্তমিত হয়ে যায়। কতক্ষণ থাকবে না, যতক্ষণ পর্যন্ত সে 15 ডিগ্রি ক্রস করে না যাচ্ছে। এবার দেখুন, রবি যখন চলছে, শনিও তো অল্প অল্প করে চলছে। হ্যাঁ, রবি একদিনে প্রায় 1 ডিগ্রি যায়, শনি উচ্চ গতিতে আছে, এখন 7 মিনিট যাবে, গেলেও সেও তো যাচ্ছে। যদি 30 দিন ধরে যায় তাহলে 3-7 প্রায় 3 ডিগ্রি 30 মিনিট তার সাথে রবিও শনিও চলে যাচ্ছে। তো সেই তুল্যমূল্য বিচারে 34 দিন মতো অস্তমিত থাকে। আমি হিসেব করে দেখেছি যে 19শে জানুয়ারি যখন শনি অস্তমিত হবে, তখন রবি রাফলি 5 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি থাকবে এবং শনি রাফলি 20 ডিগ্রির থেকে সামান্য একটু কম থাকবে। অ্যাকচুয়ালি 14 ডিগ্রি 50 মিনিটের মতন ডিফারেন্স থাকে। এবং 22শে ফেব্রুয়ারি রাত 1:30, মানে 21 শেষ হয়ে 22 রাত 1:30 অ্যারাউন্ড, তখন রবি অ্যাকুয়ারিয়াসে চলে যাবে। অ্যাকুয়ারিয়াসে গিয়ে প্রায় 9 ডিগ্রির মতন থাকবে, 9 ডিগ্রির থেকে সামান্য কম। এবং শনি মকরেই থাকবে, সে থাকবে 24 ডিগ্রির থেকে সামান্য কম, ওই 14 ডিগ্রি 50 মিনিটের মতো, রাফলি যাকে 15 ডিগ্রি বলছি। এই ডিগ্রিটা যতক্ষণ থাকবে স্যাটার্ন অস্তমিত থাকবে। অস্তমিত যখন থাকবে তখন কি জাতীয় অ্যাকিউট প্রভাব পড়বে সেটা আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি পরিষ্কার ভাষায় বলে তো শনি কি কি জাতীয় কারক সেটা বললাম, সেই কারকতাগুলোর হ্রাস প্রাপ্তি ঘটে। অর্থাৎ যখন আমাদের সোল কর্মের সাথে মিট করে, তো সোল অ্যাকচুয়ালি সবসময় চায় যে সে তার কর্মকে নিয়ন্ত্রণ করতে। রবির কাজই হচ্ছে নিয়ন্ত্রকের কাজ। ভগবান রবিকে সেই ক্ষমতাটা দিয়েই পাঠিয়েছে এই সৌরজগতে। তো সে আমাদের কর্মকে নিয়ন্ত্রণ করতে চায়, সবসময় সে নিয়ন্ত্রণ করতে পারে না, বিভিন্ন কারণ আছে, সে করতে পারে না। কিন্তু এই সময় সে অ্যাকচুয়ালি কর্মকে নিয়ন্ত্রণ করে, যেটাকে আমরা অকর্ম বলছি। এবং শনির এই সময় যেটা অস্তিত্ব আছে, তার যে এক্সিস্টেন্স আছে, সেটা অ্যাট স্টেক হয়ে যায়, একটু সংকটে পড়ে শনি। কারণ শনি অতটা তাপ নিয়ে অভ্যস্ত নয়। দূর থেকে দেখছে, আপনি আপনার সন্তানকে দূর থেকে দেখছেন, সে স্কুলে যাচ্ছে বা পড়তে যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে, ভিজিলেন্স আপনি রাখছেন বিভিন্ন মাধ্যমে, সেটা অন্য জিনিস। কিন্তু যদি সাথে সাথে চলেন তাহলে কিন্তু এম্বারেসিং সিচুয়েশন হবে। তো শনির ক্ষেত্রে সেটা হচ্ছে, শনি এই তাপটা, শনি অনেক দূরে থাকে রবি থেকে, শনি ঠান্ডা গ্রহ, শনির ওপরে 190 কিলোমিটারের বরফের স্তর রয়েছে এবং সেগুলো শুধুমাত্র জল নয়, অন্যান্য গ্যাসীয় আস্তরণের বরফ আছে। তো শনি এত ঠান্ডা যেটা আমাদের কল্পনারও বাইরে। তো এই ঠান্ডা প্ল্যানেটের যখন আমাদের রাশির মধ্যে রবি যখন কাছাকাছি চলে যায়, তো শনি কি করে, তার গুণ
সেটা ডিজলভ হয়ে যায় কিছুক্ষণের জন্য। আমি বারবার বলেছি যে ধর্ম হচ্ছে কি জিনিস না, যেটা সে তার গুণ, তার যে ক্যারেক্টার আছে সেটাকে সে প্রকাশ করতে পারে। চিনি খেলে মিষ্টি লাগে, এটা তার গুণ। তো শনি হচ্ছে ঠান্ডার প্ল্যানেট, ঠান্ডার কারক, স্থির, স্থিরতা, ধৈর্য, স্থৈর্য, সব কিছুর প্ল্যানেট। তো সে কি করবে, সেই সময় রেস্টলেস হয়ে যাবে। একটা বরফকে যদি একটু গরম জায়গায় রাখেন তো বরফটা মেল্টিং হওয়া শুরু হবে, গলতে শুরু করবে। তো স্যাটার্নের সেটা হবে। তো স্যাটার্ন একটু এম্বারাসিং সিচুয়েশনে যাবে। স্যাটার্ন যখন এম্বারাসিং সিচুয়েশনে হবে, হ্যাঁ সে লাইটও পাবে, রবির দ্বারা আলোকিতও হবে, খুব কাছাকাছি থেকে আলো পাবে, সেই জায়গাটা নিয়ে আমি বলছি। কিন্তু অ্যাকচুয়ালি আলোর সাথে সে অতিরিক্ত তাপও পাবে। এই তাপটা তাকে এম্বারাসিং সিচুয়েশন তৈরি করবে। এবং আমাদের জীবনের যে যে অংশগুলোকে স্যাটার্ন স্যাটার্ন মূলত সব অংশকেই দেখে, কারণ ও প্রধান অমাত্য, সেই হিসাবে সব অংশকেই দেখে, অন্যান্য প্ল্যানেটকেও সে ডাইরেকশন দেয়। তুমি সল্লি এটা দেখো, তুমি ওটা দেখো। রবির থেকে ডাইরেকশন পেয়ে সে মেন ডাইরেকশনটা নিয়ে নেয়, নিয়ে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে তারপরে। তো সেই হিসাবে শনি আমাদের সার্বিক, আমাদের চরিত্র গঠনের সমস্ত জায়গাগুলোকেই দেখে। যে মানুষের মধ্যে যত বেশি বাচালতা থাকবে, লামপট্য থাকবে, এক ধরনের মিথ্যা বলার প্রবণতা থাকবে, কারচুপি থাকবে, তার মধ্যে বুঝতে পারবেন স্যাটার্নের গুণ তত কম আছে। হ্যাঁ, তার সাথে ধরুন অপমানকর কথা বলবে, মানুষকে ছোট করার প্রবৃত্তি তার মধ্যে থাকবে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু তার মধ্যে স্যাটার্নের কোয়ালিটি তত কম। শুনবে কম, শুনবার আগেই কথা বলা শুরু করবে, ধৈর্যের ব্রিচ অফ পেশেন্স যাকে বলা যায়, সেগুলো স্যাটার্নের মধ্যে স্যাটার্নের বিপরীত গুণ, অর্থাৎ তার মধ্যে শনির গুণ কম আছে। একটা মানুষের সাথে যদি আপনি আধ ঘন্টা কথা বলেন, যদি আপনার অ্যাকিউট অ্যাস্ট্রোলজিক্যাল সেন্স থাকে, তার সাথে কথা বললেও আপনি বুঝতে পারবেন তার ছকটা না দেখেও কোন কোন গ্রহের, অন্তত বড় প্ল্যানেটগুলোর মধ্যে কার কার বলবত্তা আছে, কার কার নেই। তো স্যাটার্ন কি হবে, তার যে অ্যাকচুয়াল কোয়ালিটি সেটা একটু ডিজলভ হবে। সেই কোয়ালিটিগুলো কি কি না, তার মধ্যে প্রথম হচ্ছে স্পিরিচুয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি স্যাটার্নের। সে পরম ভগবানের সাথে যোগসূত্র স্থাপন করে, সেই হচ্ছে মাধ্যম। তো তার সাথে কি হয়, তপ অর্থাৎ যোগা, যার মাধ্যমে কানেকশন তৈরি হয়, ধৈর্য, স্থৈর্য, শ্রবণ করার ক্ষমতা অর্থাৎ হিয়ারিং নেওয়া। কেউ আপনার কাছে এসে কোনো অভিযোগ করছেন, আপনার কোনো সন্তান হতে পারে, আপনি কিছু না শুনেই তাকে বকতে শুরু করে দিলেন বা একটা ডিসিশন নিয়ে নিলেন না, আগে শুনতে হবে তার কথা, এবং সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। এই হিয়ারিং এবিলিটি, বহন করা, কোনো বহন মানে কোনো কিছুকে, মানে একটা বিস্ট অফ বার্ডেন হওয়াই শুধুমাত্র সেরকম নয়। বহন করা মানে অনেক দিনের ট্রেডিশন, অনেক পুরনো কালচার, অনেক কৃষ্টি, সেটাকে বহন করে নিয়ে যাওয়ার কোয়ালিটি। সহ্য করা, এন্ডিওরেন্স পাওয়ার, ধ্যান, তার সাথে ওয়ে টু ডিভাইন রিলেশন টু দ্য সুপ্রিম পার্সোনালিটি, তার সাথে যেটা মানে থাকে সেটা হচ্ছে কর্মের মধ্যে নিজের ইগোইজমকে ফুটে ওঠা। অর্থাৎ শনি যত ডিমিনিশ থাকবে, এবং ডিমিনিশ থাকবে কার দ্বারা, রবির দ্বারা। রবি মানে কি, রবি মানে সে রাজা, সে যে কাজটা করবে সেই কাজটা সে করবে, তার সাথে সে প্রচারও করবে। অর্থাৎ তার একটা প্রচারের মাধ্যমও আছে, তার প্রচারের মাধ্যমকে বুধ নিজে তার প্রচারের কাজ করে, সেও ওই ঘরেই বসে আছে, রাহু দ্বারা দৃষ্ট রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে শনি কি করবে, তার যেহেতু ক্যাপাসিটিটা কমে আসবে এ সময়, অ্যাপারেন্টলি কমবে না, কিন্তু মনে হবে কমছে, ডিম টু বি, কিন্তু অ্যাকচুয়ালি কমছে না। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে স্যাটার্নের যেটা প্রধান কমে যাওয়ার জন্য আমাদের মধ্যে যে নেগেটিভ আসপেক্টগুলো তৈরি হবে, সেটা হচ্ছে অতিরিক্ত ইগো বৃদ্ধি হবে, ইগো থেকে অ্যাঙ্গার তৈরি হবে, অ্যাঙ্গার থেকে আমাদের মধ্যে এক ধরনের ইনসাবঅর্ডিনেশনের এক ধরনের অ্যাটিটিউড তৈরি হবে, ডিফামেটিভ অ্যাটিটিউড তৈরি হবে, লোককে অপমান করে দেওয়ার মানসিকতা তৈরি হবে। এবং মনে রাখবেন, কেতু কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে বসে থাকবে। সুতরাং ডিফামেশন হওয়ার জন্য আদর্শ সময় এটা। তো যারাই বিভিন্ন রকম কাজ করেন কোনো ডিসিপ্লিন ফোর্সে বা এরকম জায়গায়, তারা কিন্তু
একদম বাই স্ট্যাটিউট বাই ল কাজ করবেন, কোনো রকম আনলফুল কাজ করার কথা চিন্তাও করবেন না মাথাতে। করা তো অনেক দূরস্থ, কখনোই করা উচিত না, এমনি সময় করবেন না, এই সময় তো করবেনই না, তাহলে সমস্যা হবে। কারণ অত্যন্ত ইগো বৃদ্ধি পাবে, ইগো বৃদ্ধি পেলে যেটা হয় সেখানে আমিত্ব ফুটে ওঠে, অর্থাৎ আমি সব দেহবাদী মানসিকতা সেখানে ফুটে ওঠে। একটা জিনিস মাথায় রাখবেন, যখন যখন স্যাটার্নের কাছাকাছি রবি চলে যাচ্ছে, তখন রবিরও কিন্তু কিছু কোয়ালিটি, অর্থাৎ স্যাটার্নও তো ঠান্ডা, তো স্যাটার্নের কিছু ঠান্ডার জায়গাও রবির মধ্যে কিন্তু আসছে। তার ফলে রবির মধ্যেও কিছু অ্যাবারেশন তৈরি হচ্ছে। তার ফলে রবির যে ইগো, তার মধ্যে যত ঠান্ডা হবে, সে নিজেকে আরো গরম করার চেষ্টা করবে। রবি রাজা তো কখনো নত হবে না, নত হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তার পরমায়ু এখনো রয়েছে অসংখ্য দিন। সুতরাং সেই হিসাবে সে আরো নিজেকে চেষ্টা করবে, মানে আরো বেরিয়ে আসা সেখান থেকে। তার জন্য সে অতিরিক্ত বল প্রয়োগ করবে, ফলে সে স্যাটার্নকে আরো ডমিনেট করার চেষ্টা করবে। তার ফলে ইগোটা অনেক বেশি স্প্রাং আউট হবে সেখান থেকে। হ্যাঁ, সুতরাং ইগোটাকে করবেন, ডমিনেট করবেন, আর মানুষকে বিশ্বাস করতে শিখবেন। এই সময় এক ধরনের ডিসবিলিফ মেন্টালিটি মানুষের মধ্যে তৈরি হবে, সেটা কিন্তু করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, যে রবি প্র্যাকটিক্যালি স্যাটার্নের দ্বাদশে, মানে স্যাজিটেরাসের ঘরে মঙ্গল আছে, এবং সেই মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আমাদের মীন রাশিতে, পাইসিসের ঘরে। তার ফলে থার্ড হাউস থেকে আমরা যেটাকে বিচার করি সেটা হচ্ছে ভিগর, ফোর্স, তার স্ট্রেংথ, তার স্ট্যামিনা। ফলে রবি এবং শনি দুজনকেই কিন্তু মঙ্গল একটা দ্বাদশে থেকে তার চতুর্থ দৃষ্টির দ্বারা একটা স্ট্যামিনা দেবে, যার দ্বারা কিন্তু দুটো প্ল্যানেটকে, যেরকম রবিকেও দেবে ব্যাপার সিচুয়েশনকে ডমিনেট করা, স্যাটার্নকেও কিন্তু তার এন্ডিওরেন্স পাওয়ারটাও দেবে। ফলে তুল্যমিল্য বিচারে কিন্তু, এবং রবি যেহেতু অনেক দ্রুত পাস করে যাবে, শনির থেকে অনেক দ্রুত পাস করবে, তার ফলে শনি কিন্তু অনেকটা বেশি উপকৃত হবে। শনি যত উপকৃত হবে তত নেগেটিভ অ্যাভারেশনটা কম থাকবে, অর্থাৎ মঙ্গল এখানে একটা পাইভোটাল রোল কিন্তু প্লে করবে। এবং ২৬ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে মঙ্গল ধনুরাশিতে অবস্থান করবে। তার ফলে তার তৃতীয় দৃষ্টি পুরোটাই, মানে তার চতুর্থ দৃষ্টি শনির তৃতীয় অবস্থান করবে, এবং শনিরও সেখানে দৃষ্টি আছে পাইসিসের ঘরে। তার ফলে স্যাটার্নকে সে অনেকটা ফোর্স দিতে পারবে, রবিকেও দেবে, কিন্তু রবি তো তার আগে বেরিয়ে যাবে ১২ তারিখ, এবং দ্রুত যাওয়ার ফলে রবি কিন্তু মঙ্গলের ফোকাস থেকে অনেকটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়াটা এখানে কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ। রবি কম্পারেটিভলি এখানে একটু লো প্রোফাইল হয়ে যাবে, এবং স্যাটার্ন কিছুটা তার ফোর্সকে ফিরে পেতে সাহায্য করবে, মানে সাহায্য পাবে মঙ্গলের দ্বারা আর কি। আচ্ছা, এই সময় যেটা করবেন, হোয়াট টু ডু, সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশন, পরিষ্কার ব্যাপার। যখন খারাপ সময় থাকে, দেখবেন যে বড় বড় মহাপুরুষেরা বলেন যে যখন মরুভূমিতে ঝড় হয়, তখন উট কি করে, বালির মধ্যে মুখ ঢুকিয়ে দেয়। কারণ উট জানে মাথার উপর দিয়ে বালিগুলো উড়ে চলে যাবে, আমার চোখে নাকে মুখে ঢুকবে না, খানিকক্ষণ বাদে থেমে যাবে, তো তারপরে আবার সে মুখটা বার করে নেয়। তো যখন খারাপ সময় যায়, বিশেষ করে যখন কোনোভাবে আমাদের সোল বা আমাদের কার্মিক প্ল্যানেট এরা যখন, বা আমাদের বৃহস্পতির মতো প্ল্যানেট যখন অস্তমিত হয়, বা কোনো কারণে বাজে নবাংশের মধ্যে দিয়ে যায়, বৃহস্পতি নিজেও এখন যেটা যাচ্ছে কম্পারেটিভলি সেলফ ইন্ট্রোস্পেকশনের জায়গা বেশি আছে, তখন কিন্তু আমাদের শান্ত থাকাটা প্রথম গুরুত্বপূর্ণ। শান্ত থাকা এবং আত্মোপলব্ধি করা, যাতে সময়টা বেটার হলে আমরা প্রপারলি একদম স্টাক করতে পারি, একেবারে ঠিক মতন কাজ করতে পারি। তো স্পিরিচুয়ালি চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে গেইন করা যায়। কারণ বারবার বলছি, স্যাটার্নের কিন্তু একটা স্ট্রেংথ মঙ্গলের সাথে সাথে বৃদ্ধি হতে থাকবে। মঙ্গল মোটামুটি ১৫ ডিগ্রির মতন চলে গেলে, তো ফেব্রুয়ারি মাসের প্রায় শুরুর দিকে ৪-৫ তারিখ নাগাদ মঙ্গল কিন্তু ১৫ ডিগ্রির মতো ক্রস করে যাবে। তো শনিকে কিন্তু সে ভালো ফোর্স দেবে থার্ড হাউসে, শনির থার্ড হাউসে দৃষ্টি দিয়ে, ওর ফোর্থ হাউস। আচ্ছা, চেষ্টা করবেন অ্যাটাচ টু দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ লর্ড, অর্থাৎ ভগবানের সাথে যুক্ত থাকবেন, তার বিভিন্ন কাজকর্মের সাথে নিজেকে
একাত্ম করবেন এবং সেটা জানার চেষ্টা করবেন। অলওয়েজ একাত্ম থাকবেন, অলওয়েজ গেট কানেক্টেড। এটা এটা চেষ্টা করবেন। যোগা বা ভক্তি যোগ, যেটা আর কি বলেছেন ভগবান তার শ্রীমুখ দিয়ে, সেটাকে পালন করবার চেষ্টা করবেন। লজিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা করবেন যে কোনো কিছুতে, এবং নিজেকে শান্ত রাখবেন, জাস্ট টু গেট ডাউন ইউর ইগো। ইগো যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে কিন্তু সিচুয়েশন ড্যামেজ করে দেবে। অর্থাৎ নিজেকে ব্যালেন্স রাখতে হবে চারিদিক থেকে, ব্যালেন্স অফ মাইন্ড, জোর করে ব্যালেন্স নয়, মাইন্ডটাই এরকমভাবে যেন ব্যালেন্স থাকে, কোনো অবস্থায় যেন উত্তেজনার শিকার যাতে না থাকে। এর সাথে যেটা নেগেটিভ জিনিস তৈরি হতে পারে, সেটা অ্যাংজাইটি তৈরি হতে পারে, সেটা ব্রিচ অফ পেশেন্স তৈরি হতে পারে, ডিপ্রেশন তৈরি হতে পারে, সেটা এক ধরনের বিরক্তিকর, এটা ইরিটেশন তৈরি হওয়া ভিতরে ভিতরে, এবং ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে প্রচুর পরিমাণে আপনার পেছনে, ষড়যন্ত্র হতে পারে। বাট মাথায় রাখবেন, খুব একটা কিন্তু লাভান্বিত কেউ হতে পারবে না। 5টা অ্যাসেন্ডেন্ট সম্পর্কে আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে মেষ এবং বৃষ। মেষ এবং বৃষের ক্ষেত্রে স্যাটার্ন কিন্তু তার 10th হাউসের লর্ড। 10th হাউসের লর্ড যখন প্রথম জনের ক্ষেত্রে 5th হাউস এবং দ্বিতীয় জনের ক্ষেত্রে 4th হাউসের লর্ডের সাথে, লর্ডের দ্বারা, অর্থাৎ স্যাটার্ন তো দাঁড়িয়ে অল্প আস্তে আস্তে যাবে, রবি তার উপর দিয়ে পাস করে যাবে, তার দ্বারা যখন অস্তমিত হয় তখন কাজের জায়গাতে যতটা সম্ভব নিজেকে সাবমিসিভ রাখবেন। বেশি পরিমাণে আপনি অনেক কিছু জানতে পারেন, কিন্তু সেটা শো করার দরকার নেই যদি সেই ব্যাপারে জিজ্ঞাসা না করা হয়, বা কিছু জানারও প্রয়োজন নেই। নিজের কাজটুকু করে সেখান থেকে বেরিয়ে পড়ুন। আর কর্কট রাশি যাদের রেসপেক্টিভ লগ্ন, সিংহ রাশি যাদের রেসপেক্টিভ লগ্ন, তাদের ক্ষেত্রেও বলছি, তাদের ক্ষেত্রেও কিন্তু 7th হাউসের লর্ড স্যাটার্ন আছে। তো স্যাটার্ন কিন্তু ইমিডিয়েট 7th হাউস মানেও কিন্তু মানে একদম পরিষ্কারভাবে কাজ, বিজনেস, আপনার এন্টায়ার আউটার ওয়ার্ল্ড, আপনি ব্যতি রেখে সবাই কিন্তু 7th হাউস দ্বারা যুক্ত। আপনার স্পাউস বলুন, পার্টনার বলুন, সমস্ত কিছু, আপনার সমস্ত সোশ্যাল আসপেক্ট কিন্তু 7th হাউস, ফলে সে কিন্তু অ্যাফেক্টেড হবে। তার ফলে কথাবার্তা, বিহেভিয়ারাল অ্যাটিটিউড, আপনার আপনি সবার সাথে যখন মিশবেন মাথায় এটুকু রাখবেন যে আমাকে কিন্তু বিলো দ্য বেল্ট হিট করতে পারে, আমি সেই সিচুয়েশনটাকে খুব ট্যাক্টফুলি ট্যাকল করেই এগোবো, আমি যাতে সেই ফাঁদে গিয়ে যাতে না পড়ি, সেটা মাথায় রাখতে হবে। এবং মকর লগ্ন যেহেতু অ্যাসেন্ডেন্টের ওপরে রয়েছে, মানে মকর রাশির ওপরে যেহেতু হবে, এবং কিছুটা কুম্ভ রাশিতে গিয়েও রবি ফলটা দেবে 7-8 দিন মতো, তো সেই হিসাবে চেষ্টা করবেন নিজের হেলথকে প্রোটেক্ট করা, নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখা, কোনোভাবে উত্তেজিত না হওয়া, ইগো যাতে ডেভেলপ না করে। মকর থেকে 8th হাউস কিন্তু রবির ঘর, এবং রবি দ্বারা কিন্তু শনি অস্তমিত হচ্ছে, এটা মাথায় রাখবেন। তার ফলে একটা হিউজ একটা এনার্জি কিন্তু এখান থেকে এভলভড হবে, এবং সেটা এরাপশন অফ এনার্জি হবে, এবং সেই এনার্জিটা যাতে ম্যাল ইউটিলাইজেশন না হয়ে যেতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবেন। রবিকে যদি, রবির এনার্জিকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, তাহলে কিন্তু সেটা খুব পজিটিভলি জায়গায় কাজ করতে পারে। বারবার বলছি যে এ কিন্তু স্যাটার্নের ডার্কনেসকেও কিছুটা কাটাবে। তার ফলে যাদের ক্ষেত্রে আমি স্পেসিফিক যে জায়গাটা আর কি বলার আমার দরকার, সেটা হচ্ছে ন্যাটাল চার্টে, যাদের বার্থ চার্টে স্পেসিফিক্যালি যদি কোনো কারণে স্যাটার্ন, রাহুকেতু যে কোনো একজন, মঙ্গল, রবি, চন্দ্র যুক্ত হয়, এর মধ্যে মঙ্গল যদি বকরি হয় তাহলে কিন্তু প্রবাবিলিটিটা বেড়ে যাবে। যদি শনি 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে, 7 ডিগ্রি, কটা প্ল্যানেট বললাম না, রাহুকেতু একই, তার সাথে রবি, চন্দ্র এবং মঙ্গল বা বকরি মঙ্গল যদি 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে, বা এরকম আছে বকরি শনি আছে, এদের সাথে অবস্থান করছে, তাহলে কিন্তু এই অস্তমিত হয়ে যাওয়ার ফলে যে প্রভাব দেবে, আপনার ভাব অনুসারে সেই নেগেটিভ প্রভাব তো দেবেই, যেভাবে অবস্থান করবে, তার সাথে যে কথাগুলো আমি অলরেডি বলেছি সেগুলো কিন্তু আপনার মধ্যে একটু অতিরিক্ত বেশি তৈরি করবে। সাবজেক্ট টু যদি দশা খারাপ থাকে, দশা ভালো থাকলে অনেকটা কন্ট্রোল থাকবে,
দশা যদি তার সাথে নেগেটিভ থাকে তাহলে কিন্তু নিজেকে যতটা সম্ভব সংযত রাখবেন। শনি যদি কখনো মকর রাশিতে বা কুম্ভ রাশিতে কোনোভাবে বর্গোত্তম থাকে, অর্থাৎ মকরেও যেখানে আছে কুম্ভতেও সেখানে আছে, অর্থাৎ বেস হরস্কোপ এবং নবাংশে সেখানে অবস্থান করছে, তাহলে কিন্তু এই সময় তার প্রভাব, অর্থাৎ এই যে অস্তমিত হওয়ার প্রভাব, সেটা বেড়ে যাবে। আমি ডিগ্রিটা আপনাদের বলে দিচ্ছি। যদি শনি মকরের ক্ষেত্রে মকর রাশিতে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তার নবাংশেও 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে থাকবে। বা এরকম যদি হয় যে স্যাটার্ন মকর রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিটের মধ্যে আছে, তাহলে সে কুম্ভ রাশিতে থাকবে নবাংশে। সেক্ষেত্রে বর্গোত্তম হচ্ছে না, কিন্তু ন্যাটাল চার্টে এবং তার নবাংশ চার্টে দুজনের ঘরেই কিন্তু শনি শনির ঘরে থাকছে, একটা বেস হরোস্কোপে একটা মূল ত্রিকোণে থাকছে। এরকম থাকলে, অথবা যদি উল্টোটা হয় যে কুম্ভ রাশিতে 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত শনি অবস্থান করছে, তাহলে নবাংশতে অবস্থান করবে মকরে। আর যদি 13 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে অবস্থান করে, তাহলে দুক্ষেত্রেই, অর্থাৎ বেস হরোস্কোপ এবং নবাংশ দুটোর ক্ষেত্রেই কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই রকম সিচুয়েশনে যদি কারোর হরোস্কোপ থাকে, বেস হরোস্কোপ থাকে জন্মকালীন, মানে পরিষ্কার ভাষায় খুব দূরে বলছি না, তাদের বয়স মোটামুটি ধরুন এই এখন 30 থেকে একটু পেছন দিকে যান, 28-এর মধ্যে এজ স্প্যানটা থাকবে, এরকম জাতক জাতিকা, তারা এই সময় সাবজেক্ট টু দশা একটু সাবধানে থাকবেন। চলাফেরার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন, কারণ স্যাটার্নের যে 3টে দৃষ্টি আছে, অর্থাৎ 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর, তার মধ্যে 10 নম্বর দৃষ্টি শুক্রের ঘরে আছে। তার ফলে চলাফেরা এবং ভেহিকেল, শুক্র নিজে বকরি আছে এবং তারপরে এক্সস্টেড থাকবে, তারপরেও ভেলোসিটি নিয়ে অনেকটা সময় নেবে, প্রায় 6-7 তারিখ পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি মাসের শুক্র কম্পারেটিভলি একটু আনস্টেবল সিচুয়েশনে আছে। তার ফলে ভেহিকেল এবং শুক্র মঙ্গল যেহেতু একসাথে থাকবে, আমি বলেছি অনেকবার যে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত দুজনে একসাথে চলার ফলে কিন্তু বিভিন্ন রকম ভেহিকেল বা যানবাহন বা গতিশীল কোনো বস্তু থেকে বা বিদ্যুৎ থেকে, জল থেকে, ইলেকট্রিসিটি থেকে, বা তিনজনের সম্মিলিতভাবে কোনো রকম স্পার্কিং বা কিছু থেকে সমস্যা কিন্তু এ সময় হতে পারে। বাড়িতে বাচ্চা থাকলে এগুলো থেকে সাবধানতা রাখবেন। অ্যাজ এ হোল খুব বেশি চিন্তা করার দরকার নেই, এত ডিটেল বলারও দরকার পড়ে না, বাট বহু মানুষ প্রশ্ন করছিলেন, তো আমি চেষ্টা করলাম যতটুকুর মধ্যে বলার। প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।